হয়ে গেছে তো ডক্টর দেখানো। ওরে বাপরে, ও মা হ্যাঁ ম্যাও দেখেছি তো, দেখেছি। ও বাবা হ্যাঁ ওটা ম্যাও, তোমার ম্যাওটা। এটা কি করেছো মা? বাবাকে খাইয়ে দাও। ওলে বাবালে, এরপরে কোনটা বাবা? কল বাবা কল। না 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 হাত দেয় না। সকালে ঘুম থেকে উঠেই মেহুকে নিয়ে আমাদের ডাক্তারের কাছে যেতে হয়েছিল। তার কারণ কাল রাত থেকেই মেহুর শরীরটা খারাপ। জ্বর ঠান্ডা কাশি নয়, পেট গরম থেকেই ওর হঠাৎ করে টেম্পারেচারটা আসে। আর সেই কারণে আর দেরি না করে সোজা ডক্টরের চেম্বারে চলে এসেছিলাম। কাল রাতে আমরা তিনজনা একটুও ঘুমোতে পারি। আর সত্যি অবাক হয়ে যায় বাচ্চারা কত কষ্টের মধ্যেও অ্যাক্টিভ থাকতে পারে। শরীরটা খারাপ হয়েছে, এখনই ঠিক হয়ে যাবে। এই ডাক্তারবাবু এখানে আসে, ডাক্তারবাবু কাজ করবে, ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আমি একদম প্রথম থেকে মেহুকে ডক্টর রথীন দত্তকেই দেখাই, আর উনি একজন ভীষণ অভিজ্ঞ ভালো ডাক্তার। আমরা দুজন যেটা অনুমান করেছিলাম ডক্টরও সেটাই বললেন। গরমটা বসে গিয়েই পেটটা গরম থেকেই ওর টেম্পারেচারটা চলে এসেছিল। আর সেই কারণেই সকালে ঘুম ভাঙতেই আমরা একটুও সময় নষ্ট না করে সোজা ডক্টরের কাছে চলে এসেছিলাম। আর বাইরে এত গরম যে কি বলবো, এখানে এসে একটু আখের রস খেলাম, কারণ আমাদেরও সকাল থেকে কিচ্ছুই খাওয়া হয়নি। কাল রাতে যেহেতু মেহু একটুও ঠিকভাবে ঘুমোতে পারেনি, তাই বাড়িতে আসার পথেই ও ঘুমিয়ে গেছে। আর ওকে পাশে ঘুম পাড়িয়ে রেখে ওর কাজগুলো আমি যতদূর সম্ভব সেরে নিচ্ছি। তার কারণ ও জেগে গেলে আমাকে একটুও ওর কাছ থেকে সরতেই দিচ্ছে না। ও ঘুমিয়ে থাকতে থাকতেই ওর রান্নাটাও আমি সেরে নিলাম। একদম পাতলা মসুরের ডাল দিয়েছি, আর ভাত, পেঁপে সেদ্ধ আর আলু সিদ্ধ। তবে এই খাবারের সাথে এই টাইমে মেডিসিন আর ওআরএসটা কিন্তু ভীষণ প্রয়োজন। আর সেই কারণে আমরা এক ফোঁটা সময়ও নষ্ট করিনি। মেরি গুড়িয়া हंसी खुशी थी मेरी गुड़िया गुड़िया ये है मेरी सखी सहेली। এটা কি করেছো মা? মা এটা কি করেছো তুমি? হ্যাঁ যা কি হবে ওর জন্য। আমাকে মনে হচ্ছে বাড়িতে এবার একটা ম্যাও নিয়ে আসতে হবে। এই যে আমার ম্যাও, এই যে ম্যাও দেখছে আজকে। ম্যাওকে এখন তো দুপুরবেলা বাইরে যেতে পারছে না, ম্যাওকে দেখতে পাচ্ছে না। ওরে বাপ রে, ও মা হ্যাঁ ম্যাও আমি দেখেছি তো, দেখেছি শোনাই, আমি দেখেছি। ও বাবা হ্যাঁ ওটা ম্যাও, তোমার ম্যাওটা। যে তোমার ম্যাও আসে না, দুধ খেতে আসে। হ্যাঁ ম্যাও, ওরে বাবালে ম্যাও, ম্যাও লাগবে, ম্যাও লাগবে। হ্যাঁ ওর পাশেই সবসময় থাকতে হচ্ছে, জানোই তো। এমনিতেই আমাদেরও শরীর খারাপ হলে মাকে পেতে ইচ্ছা করে, আর ও তো খুবই ছোট, আমাকে এক মুহূর্তের জন্য ছাড়ছে না। ফর্মুলা মিল্কটা এখন একেবারেই বন্ধ রাখতে বললেন ডক্টর। আর ডক্টরের কথা অনুযায়ী ওকে আমি বিকেল বেলায় চিড়ে সেদ্ধটাই দিলাম। কি অবস্থাটা করেছে দেখো, পাউডারটা দিয়ে আমি একটু কাজলটা এখানটায় লাগিয়ে পাশে রেখেছিলাম, আর তারপরে এই অবস্থা হয়ে গেল। পাউডার বৃষ্টি হয়েছে ঘরে, বাইরে তো একদম রোদে খাকা করছে, আর আমার ঘরে পাউডার বৃষ্টি হচ্ছে। এই দেখো আজকে একদম মেহুর ছাড়, এখন আজকে মেহু এইসব দেখছে। হ্যাঁ আজকে খুব মজা না? শরীরটা যে খারাপ করলো, গরম বসে গেছে, কি হবে সেটা? ওর কান্নার চোটে অভিকে বাধ্য হয়ে রান্নাঘরে সেদিনকে ওকে নিয়ে যেতে হয়েছিল। আর জানালাটা বন্ধ থাকে ওই টাইমটাই, মশার জন্য বন্ধ করে রাখি রান্নাঘরে জানালাটা, এত গরম হয়ে থাকে আমারই বিভৎস বাজে অবস্থা হয়ে যায়। আর ও সেদিনকে এমন কান্না জুড়লো, যেদিনকে ওর বাবাটা রেগেই গেছিল খানিকটা, তো সেদিনকে ওকে বাধ্য হয়েছিল অভি রান্নাঘরে নিয়ে যেতে। হ্যাঁ বাবা আসবে একটু পরে। ওই গরমের মধ্যে থেকে এসে আবার ফ্যানের নিচে এখানে এসে বসেছে। ওই যে গরমটা বসে গেছে, আমরা দুজনের সেদিনকে ভাবছিলাম যে আজকে ও এত গরমে গেল, ওনার শরীরটা খারাপ করে। একদম মুখের কথা মুখে থাকতে থাকতেই একদম হয়ে গেল। কি বাবা, আর বাচ্চাদের শরীর খারাপ হলে ভালো লাগে, তাও তো এখন ওষুধটা পড়েছে, এখন অনেকটা বেটার আছে। এই যে ওই বাবা রে, কি গান শুনছো তুমি? ও বন্ধু তুমি শুনতে কি পাও? হ্যাঁ
ওরে বাবা রে। ওষুধ তো ওষুধের মতো চলবেই, তার সাথে কিন্তু ঘরোয়া টোটকাও কাজে লাগাতে হয়। এখানে কিছু ব্রেস্ট মিল্ক নিয়ে নিয়েছি, আর এটাই মেহুর মাথায় দেবো। বাট ও কিছুতেই এটা এখন দিতে দেয় না। ছোটবেলায় যাই হোক দিতে দিত, এখন কিছুতেই ও আমাকে এটা দিতে দিচ্ছে না ওর মাথায়। আর এই অবস্থায় মাও নেই বাড়িতে যে আমি মার কাছে ওকে নিয়ে যাবো, তাই বাধ্য হয়ে নিজেই দিতে হলো। আর দেখো কি অবস্থা করলো। কে আসলো? কে আসলো? কি নিয়ে এসেছে আজকে বাবা? ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বাবা ফ্রেশ হয়ে আসুক। আজকে আমি ঘরটার কিচ্ছু ঠিকভাবে গোছাতেও পারিনি মেয়ের জন্য। শোনা বাচ্চা, না 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 না, এ আমার বাচ্চা কই? আমার সোনা বাচ্চা কই? পিছি পিছি, না 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 না। কি করছো মা? আপ চাপচি পচ্চি মা, এ মা, মামাম মামাম তুমি খেলছো মেডিসিনের প্যাকেটগুলো নিয়ে? হ্যাঁ, তোমার শরীর ঠিক আছে এখন? বাচ্চারা শরীর খারাপ হলেও কত অ্যাক্টিভ থাকার চেষ্টা করে দেখো। কুদলি বলে মাংকি ম্যান। বাবা এটা কি বলে তো? মাংকি, মাংকি। সন্ধ্যাবেলাটাই সত্যিই ভীষণ খিদে পেয়ে যায়। আর মেহুর সামনে আজকে কিছুই খেতে পারবো না, কারণ ও বায়না করবে। তাই আজকে মুড়ি চানাচুরটাই একটু মেখে নিয়েছিলাম অল্প করে, আর ওকে একটু শুকনো মুড়ি দিয়েছিলাম। ও ওটাতেই খুশি আছে। তবে ওকে আড়াল করে চানাচুরটা খেলেও ওর চোখটা কিন্তু চানাচুরের দিকেই ছিল, সেটা আমরা ভালোই বুঝতে পারছিলাম। না, এর মধ্যে রাখো, এর মধ্যে রাখো মা। ওগুলো তোলো, ওগুলো তোলো, ওগুলো তোলো। আমার সোনা বাচ্চা তুমি। হ্যাঁ রাখো, ওগুলো তোলো, এর মধ্যে রাখো। হ্যাঁ ছড়াই না বাবা, এখানে রাখতে হয় সব। হ্যাঁ গুড গার্ল তুমি। আমার আমার বাবা, আমার সোনা বাচ্চা, বুঝছো? সোনা বাচ্চা শরীর খারাপ, তাও কত কথা শোনে আমার বাবা। আমার বাবা, আমার সোনা বাবা। হ্যাঁ রাখো রাখো, গুড গার্ল। টেস্টি সোনা বাবা তুমি আমার। তুমি খাও মা, তুমি খাও, তুমি খাও। ঝুলি ভাজা নেই না, ঝুলি ভাজা নেই না। এমা মুখের মধ্যে ঢুকে নিয়েছে। দাও বাবাকে খাইয়ে দাও। ওলে বাবালে, তোর শরীর খারাপ, তোকে কে খায়? তুই সবাইকে খাওয়াচ্ছিস বল। এনে মুড়ি খায়, নে মুড়ি খাও, খাও মুড়ি খাও। ওরে বাবা, বাবাকে খাওয়াবে দেখো। ওর নাম বিনি। বলো বলো বিনি, বিনি। ডাকো বাবাকে, ডাকো। পড়ে যাবে, তোকে ডাকো এবার। এবার এদিকে আসো, এদিকে আসো, পড়ে যাবা তুমি। এদিকে আসো, খেয়ে নিক বাবা, তুমি চলে আসো। ওরে বাবা, ডান্স হচ্ছে। সারাদিন তো মেহুকে নিয়ে একটু ঘর গোছানোর সময়ই পাইনি, তাই অভি আসার পরে অভির কাছে মেহুকে রেখে ঘরটারগুলো একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম, কারণ বেবিদের ঘর একটু বেশিই পরিষ্কার রাখতে হয়। মাম্মার শরীর খারাপ শুনেই ওরা সবাই চলে এসেছে। আর এখানে মেহু ইমিকে দেখে কিছুতেই আর আমার হাতে খেতে চাইলো না, তাই রাতের খাবারটা ইমিই খাইয়ে দিচ্ছে। ওদের সবাইকে একসাথে দেখে মেহু ভীষণ খুশি হয়েছে। সত্যিই মেহুর আজকে এই মেডিসিনটার ভীষণ প্রয়োজন ছিল, আর সেটা ও পেয়েও গেল। আর সারা সন্ধ্যাটা কিভাবে ওরা মাতিয়ে রাখলো তোমরাই দেখো। আর এদিকে মেহুর দাদা ভাইকে দেখো, বনুকে খুশি করার জন্য নিজেই গান চালিয়ে নাচতে শুরু করে দিল বনুর স্টেপে। দুধ দি ভাত দি, দুধ দি ভাত দি। দুধ দি, ভাত দি, মাংস দি, চাটনি দি, মামা খায়। ওই যে এখন ওইটার দিকে তাকাচ্ছে, ওই যে নাচ করছে। এই তো বাবা, এই তো আমার বাবা এখন ঠিকঠাক আছে। সবাই নাচো, সবাই নাচো। এই বাবা নাচো, নাচো, বাবাকেও বলছে, বাবা কর।
লাগে বলে এরপরে কোনটা বাবা? আচ্ছা আচ্ছা ওই বাবা রে কত সুন্দর নাচ করলো দাদা। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, আমার ইস হয়েছে, একটা মেডিসিন দিন তো। হ্যাঁ বাবা। সারাটা সন্ধ্যা কি সুন্দর কেটে গেল, আর মেহু কিন্তু বেশ ভালোই ছিল সবার সাথে, আর ও খুব মজা করেছে। আর ঠিক যে ভয়টা আমি পাচ্ছিলাম ওরা যাওয়ার সময় ও ঠিক এইভাবেই কাঁদবে, আর তাই হলো। কিছুতেই ইমি, দাদা ভাই, মামনি আর মনিকে সে যেতেই দেবে না। শেষমেশ ভুলিয়ে ভালিয়ে চাঁদ মামাকে দেখিয়ে তাকে ঘরে আনতে হলো। তোমাদের যেহেতু সব আপডেট গুলো দিই, তাই আজকের আপডেটটাও দিয়ে রাখলাম। এখন মেহু পাশে ঘুমোচ্ছে, তাই আমি ভয়েস ওভারটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। রাতে মেহুকে মেডিসিনটা দিয়ে ফ্রেশ করিয়ে এখন ঘুম পাড়ানোর চেষ্টা চলছে। চলো গুড নাইট, দেখা হচ্ছে নিউ ব্লগে।